সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যেখান থেকে দেখছেন সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার খাসির কলিজা ভুনা। এই কলিজা ভুনা রান্না করার সময় কিছু প্রসেস মেনে চলতে হয়। সেই প্রসেসগুলো যদি মেনে না কলিজা ভুনা করা হয় তাহলে কলিজা ভুনাটা প্রায় নষ্ট হয়ে যায়। আমার পুরো ভিডিওতে আমি সেই বিষয়গুলো নিয়ে একটু একটু করে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখার জন্য আমন্ত্রণ। আর এর মধ্যে বলেই, যদি আমার ভিডিওটি আপনাদের কিছুটা হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে অন্যদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে। তাহলে চলুন পুরো প্রস্তুত প্রণালীতে। খাসির কলিজা ভুনা করার জন্য আমি এখানে 2 কেজি খাসির কলিজা, গুর্দা এবং ফুসফুস সব কিছু মিলে আমি 2 কেজি নিয়েছি। এখন এটাকে আমি সামান্য হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে সেদ্ধ করব। এই কাজটা যদি আপনারা না করেন তাহলে খাসির যে একটা সৌন্দর্য আছে, রান্না করার পর যে একটা কালার, সেটা একদম নষ্ট হয়ে যাবে। আর তাছাড়া খাসির কলিজার মধ্যে একটা আস্তে গন্ধ থাকে, রক্ত থাকে, জীবাণু থাকে, এগুলোও কিন্তু থেকে যাবে। তাই এই কাজটি অবশ্যই করতে হবে। লবণ হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। 5 থেকে 7 মিনিট সেদ্ধ করলে হয়ে যাবে। দেখবেন সেদ্ধ করার পর এটার থেকে কি ময়লাটা বের হয়। এই যে দেখুন উপরে কতটা ময়লা ভেসে উঠেছে। তার 2-3 মিনিট পরে দেখবেন আরও কালো বর্ণ ধারণ করতেছে। তাই এই কাজটা অতি গুরুত্বের সহিত করতে হবে। অনেকে দেখি কলিজা গরম পানিতে ধুয়েই রান্না করে ফেলে, কিন্তু সেদ্ধ করলে বেশি ভালো হয়। এখন আমি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 10 মিনিট সেদ্ধ করার পর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে দিলাম। কলিজা ভুনা করার সময় অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে, তাই আমি 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। তারপর এখানে আমি অ্যাড করে দেব একটা টমেটো। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু দিলে খারাপ হয় না, ভালোই লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে লং, এলাচ, দারচিনি আছে। দিয়ে একটু কষিয়ে নিব, নেড়ে চেড়ে ফ্রাই করে নিব। তারপর আমি সেই ধুয়ে রাখা কলিজাগুলো এর মধ্যে দিয়ে দিব। আপনারা এ পর্যায়ে চাইলে আমার মতো করে রান্না করতে পারেন, আর অন্যভাবে রান্না করা যায়। পেঁয়াজগুলোর মধ্যে আদা, রসুন, হলুদ, মরিচ সব কিছু কষিয়ে আমরা মাংস যেভাবে রান্না করি সেভাবেও রান্না করতে পারেন। দুইভাবেই কিন্তু ভালো হয়। আজকে আমি এই পদ্ধতিতে রান্না করতেছি। আগে পেঁয়াজের মধ্যে কলিজাগুলোকে একটু ভেজে নিচ্ছি। প্রায় 3 মিনিটের মতো আমি এটাকে ফ্রাই করে নিব। এরপর দিয়ে দিব এখানে আমি উঁচু করে 2 চা চামচ আদা বাটা। আদা বাটাটা একটু বেশি পরিমাণ দিতে হবে। রসুন দিব আমি 1 চা চামচ। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিব 2 চা চামচ মরিচের গুঁড়া। হলুদ থেকে মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে হবে। আর কলিজা ভুনাটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। এখন দিয়ে দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিব। কষিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। অবশ্যই এর মধ্যে আমি মাঝে মাঝে নেড়ে দিব। ফিরে আসলাম 5 থেকে 7 মিনিট পর। পানিটা শুকিয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে দিব। আমি আরেকটু পানি দিয়ে দিব। এখানে আমি
ফুটন্ত গরম পানির থেকে একটু সামান্য লো আছে, মানে আমি গরম পানি ইউজ করেছি। এখন ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি একটা মশলা তৈরি করব। এখানে আমি নিয়েছি দারচিনি, এলাচ, জয়ত্রী, জায়ফল, জিরা, লং। এই সব কিছু আমি একটু হালকা ভেজে শিলপাটায় বেটে নিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি গুঁড়ো করা যে মশলাটা করেছি সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিব, আর অর্ধেকটা আমি নামানোর সময় দেব। এই তো 10 মিনিট রান্না করার পর আমার কলিজাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দিব যে রেখে দিয়েছিলাম গুঁড়ো মশলা সেটা এবং কাঁচামরিচ। এগুলো দেওয়ার পর আমি মৃদু আছে আরও 5 মিনিটের মতো রান্না করব, তারপর চুলাটা বন্ধ করে দিব। তো এরই মধ্যে বলে যাই, যদি আমার কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। এই তো হয়ে গেল আমার খাসির কলিজা ভুনা। এভাবে আমার পদ্ধতিতে রান্না করে চাইলে আপনার প্রিয়জনকে খাওয়াতে পারেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায়।